আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আলহামদুলিল্লাহ বাস তো সবাই একসাথে গাইছি ইনশাআল্লাহ মিমিফাই এর মধ্যে। আসলে আপনার অনুভূতিটা কি অবশ্যই কমেন্টে জানাবেন, আর কত টোকেন পাইছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। পার্সোনালি আমার টোকেনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, এই মিমিফাইতে সিজন কিন্তু আবারও শুরু হয়ে গেছে। মানে তারা একটা সিজন শেষ করতে না করতে আরেকটা কিন্তু আগে থেকেই শুরু করে দিয়েছে। এই মিমিফাই এর মতো আসলে কোথাও আমি এ ধরনের প্রজেক্ট কখনো কোথাও দেখি নাই। এই প্রজেক্টে আসলে আর কাজ করা উচিত হবে কিনা, মানে সিজন 2 তে আমরা কাজ করব কিনা, করলে কেমন হতে পারে, এয়ারড্রপ কেমন দিতে পারে, মানে টোকেন আমরা কেমন পেতে পারি, তারই একটা হাইন্ট আমি আপনাদেরকে দিচ্ছি বা তারই একটা বিস্তারিত আপনাদেরকে বুঝে দিচ্ছি। পার্সোনালি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে ডিসাইড করে আপনি এখানে কাজ করলে করতে পারেন, অথবা আপনি এটা ইগনোর করতে পারেন। তবে হ্যাঁ, প্রথমত দুইটা কথা না বললে না হয়, অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে কি, অনেকেই আমাদেরকে বলে থাকেন, এই যে দেখেন আমার কিন্তু 180টা রেফার আছে। আসলে 180 জন মানুষ কিন্তু আমি জয়েন করাইছিলাম মিমিফাই এর মধ্যে, যেটা আমার রেফারেলে জয়েন হয়েছিল। তো এখন অনেকে বলে যে আসলে রেফারের মাধ্যমে, মানে রেফার যারা করতে পারে ইউটিউবাররা অনেক অনেক কয়েন পায়। তাদের রেফার আছে 100, 200, 500, 1000 রেফার আছে, তারা অনেক কয়েন পায়, হাজার হাজার। তো এবং আমরা যে সচরাচর জানি সাধারণ ইউজাররা কিন্তু রেফার করতে পারে না ভাই। এই দুইটা কথা অবশ্যই বলতে হচ্ছে, কারণ হচ্ছে কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাদেরকে দোষারোপ করে থাকে। তো আপনাদের জন্য বলতেছি ভাই, দেখেন আমি কিন্তু 180টা রেফার করছি। আমি জানি আপনি একটা, দুইটা অথবা 5টা রেফার করছেন, এর উপরে করতে পারেন না। কথা হচ্ছে কি, এত মোবাইল আপনি পাবেন কই? সচরাচর আপনার মায়ের, বাবার অথবা ভাইয়ের অথবা বোনের এই 4টা 5টা মোবাইল পেতে পারেন, কিন্তু আমার মতো 180টার মোবাইল তার আপনি পাবেন না। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে আপনারা জয়েন হন, এতটুকুর জন্য এই রেফারেল গুলা কাউন্ট হয়। তো দেখেন আমি 180টা রেফার করছিলাম, তারই ভিত্তি করে আমাকে কতটা টোকেন দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি আমার টোকেনটা দেখে মাথায় হাত না দেন তাহলে পরে বলেন। হ্যাঁ, সো এখন আমি প্রথমত যে কাজটি করবো, এক্স্যাক্টলি দেখেন এয়ারড্রপ অপশন একটা টাচ করে দিয়েছি। ও মাই গড, আলহামদুলিল্লাহ আমাকে প্রথমে 258টা এয়ারড্রপ বা টোকেন দিয়েছিল, এখন কিন্তু 203টা হয়ে গেছে, 55টা কেটে ফেলছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলো করে আসলে দেখেন। মানে ধরেন দিয়ে আবার নিয়ে ফেলতেছি, দিয়ে কোন একটা জিনিস আমাদেরকে দিছে, এটা আমাদের জন্য মানে যতটা টোকেন পাইছি মোটামুটি একটা মনকে আশ্বাস দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলাম, কিন্তু আবার যে নিয়ে ফেলা এটা তো মানে হয় না। এক্স্যাক্টলি দেখেন এই মিমিফাই কি করছে ভাই, বুঝা দিচ্ছি কাজ করবেন কি করবেন না। আমরা জানি যারা লিজেন্ড আছে, যারা একটু মানে ব্রিলিয়েন্ট আছে, তারা কিন্তু অলরেডি বুঝে ফেলছে আসলে কাজ করা উচিত নাকি উচিত কিনা। তো কমেন্টে জানাবেন আসলে আপনার মতামত। কজ দেখেন এই যে মিমিফাই এর মধ্যে আমাকে 258টা টোকেন দিয়েছিল, সেখান থেকে 55টা টোকেন কেটে ফেলছে, যেটা নাকি তাদের ক্লেম ফি, মানে ক্লেম ফি মানে ফকির। এক্স্যাক্টলি আমাদের ওই পকেট খরচ, তাদের পকেট খরচ তুলছে আমাদের কাছ থেকে। আমরা সবাই জানি মিমিফাই বা এ ধরনের প্রজেক্ট গুলা কিন্তু ফ্রিতে ইনকাম করতেছে বা ফ্রিতে কাজ করতেছে। ভাই একটা বিষয় আমি পার্সোনালি রিভিল করতেছি, যেটা আসলে রিভিল করা উচিত না, কেউ রিভিলও করে না। আমরা ফ্রিতে করতেছি, আমাদের প্রথমত এমবি যাচ্ছেন, হচ্ছে কি টাইম ওয়েস্ট হচ্ছে এটার পিছনে, এবং এটার আপডেট দেখতে হচ্ছে, এবং এটা আসলে এলিজিবল হচ্ছে কিনা কোন রকম কোনো মানে এক্স্যাক্টলি এটা নিয়ে একটা ফেরা আমাদের মাথায় আছে অবশ্যই, তাই না? এই প্রজেক্ট নিয়ে তো অবশ্যই আমাদের মাথায় ফেরা আছে। তো একটা কোন একটা বিষয় নিয়ে ফেরা ঢুকে, এটাই তো আমাদের মানে ব্রেন লস, বা কোন একটা তো লসই হচ্ছে, যেটা টাকার মাধ্যমে না হলেও অন্য একটা সিস্টেমে তো লস হচ্ছে। তো এই লস করে আমরা এই বাসটা যদি পাই, তাহলে আমাদের এখানে ফ্রিটা কোথায় হলো, যেটা কিন্তু আদৌ কোনো ইউটিউবার প্রকাশ করবে না। আমার আসলে এটা ভালো লাগে নাই বিধায় আমি এটা প্রকাশ করছি। জানেন আসলে কোথাও প্রবলেম হচ্ছে কিনা, প্রবলেম হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ 203টা টোকেন, যেটা যদি একটা টোকেনের প্রাইস যদি $1 হয়, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা টোকেনের প্রাইস যদি 0.012 হয় ধরনের হয়, তাহলে আমি ইনশাল্লাহ একসাথে 2-3টা বিল্ডিং উঠে ফেলতে পারবো একদিনের মধ্যে, বা মানে 1 মাসের মধ্যে। এটা স্বাভাবিক, সবাই জানেন। তো এখন কথাটা হচ্ছে কি, এই প্রজেক্টটা আর কাজ করা উচিত কিনা। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, ধরেন 1 মায়ের সন্তান 4টা হতে পারে, হ্যাঁ, বা 1 মায়ের সন্তান 4টা হলেও সেখানে 4টাই খারাপ এমনটা কোনো কথা না। 1 মায়ের সন্তান 4টা হলেও সেখানে অবশ্যই একটা না একটা ভালো থাকবে ভাই। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, ধরেন আপনি যদি 10টা প্রজেক্টে কাজ করে থাকেন, আর আমাদের তো সকল আপডেট দেখেন এখানে টেলিগ্রামে দিয়ে থাকছে। আমি কিন্তু মূল পয়েন্টে চলে আসছে অলরেডি। আমি যে পয়েন্টটা আমাদের ছিল মানে কাজ করা উচিত কিনা, সেই পয়েন্টটা কিন্তু অলরেডি আলোচনা চলতেছে। তো দেখেন আমি এই সকল আপডেট এই টেলিগ্রামে দিয়ে থাকি। নতুন কোনো এয়ারড্রপ আসলে, নতুন কোনো আপডেট আসলে, নতুন কোনো সিক্রেট কোড অথবা টাস্ক কোড অথবা মানে যে কোনো আপডেট আমরা এই টেলিগ্রামে দিয়ে থাকি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে থাকতে পারেন সকল আপডেট পাওয়ার জন্য। সো কথাটা হচ্ছে কি, যেহেতু 1 মায়ের সন্তান সবাই একই রকম না, ঠিক সেম ভাবে সবগুলো প্রজেক্ট কিন্তু ভাই একই রকম না। আমি সাধারণত মিমিফাইয়ের দোষ দিতে পারেন, হচ্ছে কি হামাস্টার কম্বাটের দোষ দিতে পারে, বাট আমি নোট কয়েনের দোষ দিতে পারবো না ভাই। আর হচ্ছে কি ডক্সের দোষ দিতে পারবো না। ডক্সে আমি পার্সোনাল আমার ওপিনিয়নটা শেয়ার করি, সেটা হচ্ছে কি জাস্ট মাত্র আমি
1 মাস অথবা 10 দিন কাজ করছিলাম, সেখানে আমি আলহামদুলিল্লাহ ধরেন 5000 এর উপরে, হ্যাঁ, যেটা মার্কেটের আপ ডাউনের একটা বিষয় আছে। ডগসে যারা কাজ করছিল তারা জান এক্স্যাক্টলি কত টাকা পাইছে। সো এই জন্য বলতেছি ভাই, আপনি যদি একসাথে 20টা 30টার মধ্যে একসাথে কাজ করেন তাহলে সেখান থেকে দেখবেন 10টা 5টা এমন প্রাইস আপনাকে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দরকার, সেটা হচ্ছে কি আপনার অবশ্যই ধৈর্য লাগবে ভাই। যদি আপনার ধৈর্য থাকে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, আমরা যে প্রজেক্টগুলো বা যে অ্যাড্রপগুলো এখানে টেলিগ্রামে শেয়ার করে থাকি, টেলিগ্রামে জয়েন থাকবেন, সেই প্রজেক্টগুলোতে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন হঠাৎ করে একটা এসে আপনাকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে মূলত কথা। সো যেটা আমাদেরকে আসলে হতাশ করেছে, যেটা আমাদেরকে লস করেছে, যেটা আমাদেরকে দিয়েও আবার নিয়ে ফেলতে পারছে, এই ধরনের প্রজেক্টে আমাদের কাজ করার কোনো দরকারই নেই এক্স্যাক্টলি। আর এই প্রজেক্টের জন্য আমরা সকল মাইনিং প্রজেক্টকে খারাপ বলবো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে একটা প্রজেক্টের জন্য সকল মাইনিং প্রজেক্টকে খারাপ বলবো না, আর সকল মাইনিং প্রজেক্ট খারাপ এ ধরনের কোনো কথাই হতে পারে না। কথা হচ্ছে কি অনেক প্রজেক্ট শুধু কাজ করাইছে না, কোনো ফার্মিং থাকে না, কোনো রকম ট্যাপ থাকে না, জাস্ট টাস্ক কমপ্লিট করা, দেন ওয়েট করা লিস্টিংয়ের জন্য। ওয়েট যখন না লিস্টিং হবে তখন ভালো একটা অ্যামাউন্ট আমাদেরকে দিয়ে দেয়, যেটা একদম ফ্রিতে। তো একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ হবে। তো আমরা এই প্রজেক্টে আর কাজ করবো না ইনশাল্লাহ আজ থেকে। আর কারা কারা কাজ করবেন সিজন 2 তে, কারা কারা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমি আপনাদেরকে কিছু কথা বললাম, এটার এক্সপিরিয়েন্স কেমন, মানে এটা আপনার কেমন লাগছে কথাগুলো, আসলে আমি কিন্তু সত্য কথাই প্রকাশ করছি। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, বাকিটুকু আপনার পার্সোনাল বিষয় ভাই। পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করেন, কমেন্ট করেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন যাতে সবাই জানতে পারে। তো গাইস, এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।